হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসছি রাজশাহী রেলগেট এলাকায়। এখান থেকে আমার এক ছোট ভাই আসবে গিটার কিনতে, তাকে নিয়ে রাজশাহীতে খুঁজে বেড়াবো কোথায় কোথায় গিটারের দোকান আছে, আর আপনাদেরকেও জানাবো রাজশাহী কোথায় কোথায় গিটার পাওয়া যায়। রাজশাহী একটা বিরল শহর, যেখানে বাদ্যযন্ত্রের দোকানপাট নাই বললে চলে। আর থাকলেও একটা হচ্ছে সাহেব বাজারে, একটা লক্ষ্মীপুরে, আর একটা বর্ণালীতে, মানে তিন এলাকায়। এরকম ভাবে থাকলে মানুষজন বা যারা ক্রেতা রয়েছে তারা কিভাবে খুঁজে পাবে? তো এটা আমরা চলে আসছি রাজশাহী নগর ভবনের সামনে, একটা মিউজিকিয়ান নামে একটা দোকান রয়েছে সেখানে। আর এই আমার ছোট ভাই গিটার কেনার জন্য সে ট্রায়াল দিয়ে দেখছে যে গিটার কেমন বাজছে বা এটা কি ব্র্যান্ডের। 1972 সালে মুক্তিযুদ্ধের পর থেকে আমি কখনো গিটার হাতে নিই নাই, আর এটাই প্রথম গিটার হাতে নিয়েছি। আর তার দেখা দেখি আমিও ট্রায়াল দিয়ে শুরু করলাম, এরপরে রেখে দিলাম। আর তাকে দিয়েছিলাম যে তার বন্ধুরা কল দিচ্ছিল তাদেরকেও দেখাবে, কারণ ব্র্যান্ডটা কি তাদেরকেও দেখানোর জন্য সে ভিডিও করে তাদেরকে দেখাচ্ছে, মানে তার বন্ধুরাও গিটার আছে সেটার সাথে মিল রেখে সে নেওয়ার চেষ্টা করছে। সেই নগর ভবন এলাকা থেকে এখন আমরা চলে আসছি অলকার মোড়ে। নগর ভবন এলাকায় একটা আপু ছিল দোকানে, আর এখানে রয়েছে একটা ভাইয়া। অবশেষে আমরা দুইটা দোকানে গিটার দেখার পর গিটার না নিয়ে চলে আসছি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটে রয়েছে অনেক ভাজাপোড়ার দোকান, ভাঙচুর রয়েছে, সেই অনেক আনুষঙ্গিক খাবারের দোকান রয়েছে। এখান থেকে আমরা নিয়েছিলাম দুইটা বার্গার। আমার ছোট ভাই আর আমি বার্গার খেয়েছিলাম এখান থেকে। ছোট ভাই যদিও আমাকে খাওয়াইছিল, তারপরে তাকে বিদায় দিয়েছিলাম এখানে।